হাই গাইজ, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি এবং নাস্তার জন্য আমি এখানে আমার জন্য একটা পরোটা ভেজে নিচ্ছিলাম চা দিয়ে খাবো। এর জন্য যেহেতু আজকে একটু তাড়াতাড়ি উঠেছি এবং কিছু কাজ ছিল, তো আপনারা ব্লগের শেষেই দেখতে পারবেন যে আমি কি করলাম বা কী কাজ ছিল। আজকে খুবই ঝটপট করে তাড়াহুড়ায় আমি রোল বানাবো। এর জন্য আমি রোলের শিট বানাচ্ছিলাম, যার জন্য আমি ছোট ছোট রুটি প্যারা করে, আপনারা আমার রোলের ভিডিওতে দেখবেন যে আমি কিভাবে রোল বানাই। তো ফুল প্রসেস সেমই ছিল। চিকেন টিকেন সব কিছু রেডি করা হয়ে গিয়েছিল। আমি প্রায় 2টার সময় রেডি করি সব। এরপরে ঝটপট করে এই কয়টা রোল আমি বানিয়ে নিই এবং আম্মু আমাকে সামোসা বানিয়ে দেয়। এরপরে মেইন কাহিনী আমার আজকে একটা ফ্রেন্ড আসবে, স্কুল ফ্রেন্ড। তো অনেক দিন ও আমার বাসায় কোনো দিন আসেনি। এর জন্য আজকে ভাবলাম ওকে নিতে যাই। তো ওকে আমি 4টার দিকে আসতে বলি। আর এদিকে আমি ওর জন্য রোল রেডি করেছিলাম, সামোসা, তারপরে এই যে হলুদ এগুলো খেজুর, আর আমের শরবত। দেন খাওয়ার পরে আমরা একটু ছবি টবি ভিডিও করবো দেখে আমাদের ছাদে চলে আসি। আজকেও ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। ফার্স্টে একটু বৃষ্টি পড়ছিল, এরপরে ও কিছুক্ষণ থেকে বাসায় চলে যায়, যেহেতু সন্ধ্যার আগে বাসায় যেতে হবে। আর এদিকে আমি অবাক হলাম যে ভাই, ও আমার ফ্রেন্ড, ওর এত কিছু আনার কি দরকার ছিল। পরে ওকে অনেক বকাবকি করলাম, তারপরে ও বলল যে না, রেখে দিতে। এখানে ও একটা চকলেট বক্স নিয়ে এসেছিলো এবং বনফুল থেকে একটা দই এনেছিল, আমি দেখিও নি। তারপরে যখন বাসায় যায় তখন আমি এটাকে খুলে দেখি যে এখানে দই ছিল। তো কি আর বলবো, এনেছি যখন, এখন তো আর কিছু বলার নেই। তারপরে ওর উপর আমার অনেক রাগ হয়েছে, কারণ ওর না আনলেই হতো কিছু। যাই হোক, তারপরে সন্ধ্যার আগেই ও বাসায় চলে যায়। আর এদিকে আমি আম্মুর জন্য যে জামাটা কেটে রেখেছিলাম ওইটা আর কি সেলাইয়ের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। আসলে যেহেতু মেশিনে অনেক দিন সেলাই করা হয় না, এগুলো সব কিছু খোলা ছিল, ববিনে কোনো সুতা ছিল না, সুইতে সুতা ভরা ছিল না। এগুলো সেট করতে করতে অনেক দেরি হয়ে যায়। তারপরও আজকে অল্প পরিমাণে সেলাই করে রেখে দিয়েছিলাম, বেশি করিনি। এই সেলাইয়ের ভিডিওটা আপনারা আমার নেক্সট ব্লগে দেখবেন যে আমি আর কি কতটুকু জামা সেলাই করেছি এবং কীরকম কী হয়েছে। আমি আসলে নতুন একটা গাউন সেলাই করছিলাম, ওইটাও আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব যখন আর কি আমার গাউন বানানো হয়ে যাবে। তো আপনারা সবাই আমার ভিডিও দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার নেক্সট ভিডিওটা আপনাদের কাছে চলে যায় এবং আপনারা দেখতে পারেন। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।